বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। গতকাল রাতে বাংলাদেশ সম্মিলিত জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ইসকন সংগঠনের অনুসারীদের সাথে সংঘর্ষ ঘটে। চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে উঠানোর সময় ইসকন সংগঠনের সকল নেতাকর্মীরা প্রিজন ভ্যানের আগে এবং পিছনে আন্দোলন করে। চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে উঠানো হলে এবং বিচারক তাকে জামিন নামঞ্জুর করলে আদালত থেকে যখন তাকে আবার জেলখানায় পাঠানোর জন্য প্রিজন ভ্যান করে নিয়ে যাওয়া হয়, তখন তার অনুসারীরা প্রিজন ভ্যানের আগে পিছনে শুয়ে পড়ে। এক পর্যায়ে ইসকন সংগঠনের অনুসারীদের সাথে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়। এবং সেখানে চরম সংঘর্ষ ঘটে। তবে এই সংঘর্ষ ঘটার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধরতে বলেছে। তবে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ইসকন সংগঠনকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইসকন সংগঠন অনুসারীরা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো সংঘর্ষ বা আন্দোলন করতে না পারে, এই সকল সংগঠন যাতে সংঘর্ষ বা আন্দোলন করতে না পারে, সেই জন্য ইসকন সংগঠনকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন আন্দোলন করছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই সকল সংঘর্ষ এড়িয়ে চলার জন্য ধৈর্য ধরতে বলেছেন।